গুড মর্নিং ফ্রম সিটং। তো এখন আমরা বেরোবার জন্য একদম সম্পূর্ণ রেডি। তো কালকে রাত্রে আমাদের ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো, তারপর আমরা খুব সকাল সকালে উঠে গেছি, কিন্তু আমরা এখন বেরোতে পারিনি কারণ বাইরে অনেক কুয়াশা রয়েছে। তো কুয়াশা আমরা রোড ঠিকঠাক দেখতে পাবো না, সেই জন্য আমরা এখনও বেরোইনি। তো কুয়াশাটা ক্লিয়ার হলেই আমরা বেরিয়ে যাব। তো আজকে আমরা বাড়ি ফিরছি। তো আমাদের সিটংয়ের দিন খুবই ভালো কাটলো। তো দেখা হচ্ছে সোজা মোটো ব্লগ সেটআপে। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এই যে ম্যাগি, আর দেখো কত সুন্দর দৃশ্য। তো কুয়াশা আস্তে আস্তে ক্লিয়ার হতে লেগেছে, এবার আমরা বেরোবো, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আমরা বেরোবো। তো বন্ধুরা, সময় চলে এসছে সিটংকে বিদায় দেওয়ার জন্য। তো আজকে আমরা বাড়ি ফিরছি। তো আমাদের আজকে ট্রিপের লাস্ট ডে, আজকে আমরা বাড়ি ফিরছি। তো আমরা আজকে রাইড করবো 430 কিলোমিটার, মানে সিটং থেকে ডাইরেক্ট বাড়ি আমার 5 গ্রাম। তো একদম সব কিছু ফুললি রেডি হয়ে গেছি, গ্লাভস পরে নেবো, গাড়িতে চাপবো, এগিয়ে যাবো। গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, গাড়ি এখন কোল্ড স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা, এবার বিদায় জানাতে হবে আমাদের অরেঞ্জ ট্রি হোমস্টেকে। তো আমরা এবার অরেঞ্জ ট্রি হাউস থেকে বার হয়ে গেলাম। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাড়ি। এখান থেকে আমাদের বাড়ি 430 কিলোমিটার দূর। তো আজকে আমরা একদম বাড়ি যাওয়ার চেষ্টা করব, যদি রাস্তায় কারোর শরীর অসুস্থ না হয়, সবারই শরীর ঠিক যদি থাকে। তো আমরা অরেঞ্জ ট্রি হাউস থেকে বেরিয়ে পড়লাম। তো এখানে একটু অফরোডিং রয়েছে, রাস্তা খুবই খারাপ, তারপর ভালো রাস্তা রয়েছে, কিন্তু রাস্তা অনেক ঢালু। যে রাস্তার অবস্থা দেখো, কিন্তু খারাপ রাস্তা দিয়ে এলে পরেও ট্রি হাউসটা, গেস্ট হাউসটা খুবই ভালো, হোমস্টেটা। খাবার দাবার দুপুরের খুবই সুন্দর ছিল, এবং রাত্রের খাবারও খুবই সুন্দর দিয়েছিল, কিন্তু রাত্রের খাবার আমরা দুর্ভাগ্যবশত খেতে পারিনি, কারণ সুমন আর সুর আবার শরীর খারাপ হয়ে গেছিলো। আমি 2টো রুটি খেয়েছিলাম ভিডিও বানানোর জন্য, 2টো রুটি খেয়েছিলাম। সৌরভ কিছু খাইনি, সুমনও কিছু খাইনি। রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো, রাস্তায় নামতে খুবই কষ্ট হয়েছিল কালকে। ফাঁস গিয়ার ছাড়া উঠবে না, এই উঠানি। চলো, সুমন আগে লিড করবে। रास्ता बहुत नीचे है, पूरा डाउन जाना पड़ेगा। আমার মনে হয় এটা সিটংয়ে অরেঞ্জ ট্রি যে গেস্ট হাউসে ছিলাম ওটাই সব থেকে বেস্ট, কারণ এটা হাইটটা অনেক বেশি, আর ওখান থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিলো। আর লেবু গাছগুলো জাস্ট ওয়াসাম, জাস্ট ওয়াসাম। রুমগুলো ভালো, রুম সার্ভিসও ভালো, স্টাফগুলোর বিহেভিয়ার দুর্দান্ত, স্টাফগুলো ব্যবহার খুব ভালো, খাবার দাবার খুব ভালো ছিল, একদম ফার্স্ট ক্লাস। খালি পেমেন্টটা একটু বেশি, 1200 টাকা করে পার ডে নিল আমাদের চার্জ। আর ইসের জন্য বনফায়ার আর বারবিকিউয়ের জন্য নিল এক্সট্রা 500 টাকা। প্রথমে ওটা বলেছিল 1200 টাকা, কিন্তু আমরা সেটা বলে হয়ে 500 টাকার মধ্যে সেটা কমপ্লিট করলাম। এই যে রাস্তা, বাপরে বাপ, দেখো রাস্তা দেখো কত ডাউন, কত ডাউন। স্থানীয় লোকগুলো যাদের গাড়ি নেই তারা কীভাবে যাতায়াত করে আমি সেটাই ভাবছি। সুমন ভাই বুলেট নিয়ে খুব মজা, আগে আগে চলে যাচ্ছে। আজকে পুরো দিন রাইড করতে হবে। সকালবেলাতে হাতে একটু প্রথমে ব্যথা করছে আমার, কালকেও করছিল। এই গ্লাভসটা কমফোর্টেবল হয়নি এখনও, গ্লাভসটা কমফোর্টেবল হয়ে গেলেই আর হাতে ব্যথাটা করবে না। এই দেখো রাস্তা দেখো, এদিকে একদম খাল। আমাদের এখান থেকে ডাউনে যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা পুরো ডাউন যাব।
তো এখনও পর্যন্ত মোটামুটি 7 মিনিট হয়েছে আমাদের বের হওয়া গেস্ট হাউস থেকে। গাড়ির উপর ইঞ্জিনে কোনো লোড নেই, কারণ ব্রেকিংয়ের উপরই গাড়িটা আজ ডিপেন্ড সম্পূর্ণ। শিলিগুড়ি আছে শিলিগুড়ি আগে নিচে চলে গেলে যে কোথায় চলে যেতাম। I look at people and I wonder all day, who are you and you are not the one in your way. And then I think about myself and I stayed. I'm a pretty boss, work on my shit bright ways. I'm a freak in the sheets, but I got class. I'ma grab an ass if you want it. Best you ever had, give it to you bad. Ooh. তো আমরা সিটং থেকে নেমে শিলিগুড়ি রোড ধরে নিলাম, হাই রোড পেয়ে গেছি। ওই পাহাড়ের কোন উপরে আমরা ছিলাম, ওই দিক দিয়ে নামলাম। তো এখান থেকে শিলিগুড়ি সম্ভবত 30 কিলোমিটার। তো আমরা শিলিগুড়ি ক্রস করে আমাদের যে হাইওয়ে, সেই হাইওয়ে ধরে নিয়েছি। তো শিলিগুড়িতে এত গ্যাঞ্জাম ছিল, এতটা বিরক্ত লাগছিল, আমাদের সেই গ্যাঞ্জাম পরে তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেল। তো এখন জানি না সময় কটা বাজছে, মোটামুটি 12টা 12:30 হবে। তো ডালখোলা হাইওয়ে ধরে নিয়েছি এখন। তো এখন আর কোনো টেনশান নেই, এখন সাই করে একদম চলে যাব। তো আমরা এখন মালদা থেকে 60 কিলোমিটার আগে একটা ধাবাতে পড়েছি। আমরা প্রায় মোটামুটি 260 কিলোমিটার কভার করে ফেলেছি, আর 170 কিলোমিটার মতো রয়েছে রাস্তা। তো এই যে এদিকে সৌরভ ভাই পড়ে আছে, সুমনদা পড়ে আছে, আর এই যে আমরা এই ধাবাটাই খেলাম। আর এই যে আমাদের গাড়িগুলো পড়ে আছে। আবার মালদা পৌঁছে একবার রেস্ট করব, মালদা পেরিয়ে তারপর একদম সোজা বাড়ি। তো আমাদের ডেস্টিনেশন এখনও এখান থেকে 170 কিলোমিটার দূর। আমরা মোটামুটি 250 কিলোমিটার কভার করে ফেলেছি। চলো এবার আমরা বেরিয়ে পড়লাম। সুমন আর সৌরভ ওখানে অপেক্ষা করছে। তো এই যে আমাদের NH রোড থেকে আমরা একটা সাইডে ধাবাতে খাওয়া দাওয়া করছিলাম। তো আমরা এবার মালদা ঢুকবো। মালদা থেকে আমরা 60 কিলোমিটার দূরে রয়েছি। 60 কিলোমিটার পরে হলেই আমরা মালদা ডিস্ট্রিক্ট ঢুকে যাবো। মালদা ডিস্ট্রিক্টের পর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তারপরে একদম বাড়ি। সুমনকে এখনও বেশি 7 কিলোমিটার বেশি রাইড করতে হবে, কারণ ওর আমার 5 গ্রাম থেকে ওর 7 কিলোমিটার দূরে বাড়ি, আর সৌরভ ভাইয়ের বাড়ি আমার বাড়ির পাশেই। তো আমরা এখন মোটামুটি ধাবাটাতে আধা ঘন্টা মতো রেস্ট করলাম, কারণ আমাদের রেস্টের কোনো প্রয়োজন ছিল না, গাড়িটার ইঞ্জিনের রেস্টের জন্য আরও বেশি দাঁড়ালাম। আমরা মোটামুটি ওখানে প্রায় 40 মিনিট ওয়েট করলাম, ভাতটা খাওয়া দাওয়া করলাম। তো এটা একটা সস্তা হোটেল, আমরা ভালো হোটেল রাস্তাতে পেলাম না কোথাও। আমরা ভেবেছিলাম পারদেশি ধাবাতে খাবো, যাওয়ার সময় যেখানে খেয়েছিলাম। তো সেই ধাবা অবধি পৌঁছতে আমাদের আরও লেট হয়ে যেত, সেই জন্য আমরা অপেক্ষা না করে, খিদে পেয়ে গেছিলো খুব। সকালে সে ব্রেকফাস্ট করেছি ম্যাগি, আর তাছাড়া রাস্তাতে সেরকম কিছু খাইনি। একটা সোনপাপড়ি প্যাকেট ছিল, সেটা খেয়েছিলাম, আর জল আর গ্লুকোজ এই খেয়েই চলছে। তো তারপর ভাত খেলাম। তো এখনও ডেস্টিনেশন রয়েছে 170 কিলোমিটার। 170 কিলোমিটার পরে একদম ডাইরেক্ট বাড়ি চলে যাব। তো আমরা এবার মালদা ঢুকবো। মালদা আমাদের এখান থেকে আর মোটামুটি 24 কিলোমিটার দূর, আর ফারাক্কা হচ্ছে 40 কিলোমিটার দূর। তো মোটামুটি মালদা পেরিয়ে গেলেই, ফারাক্কা পেরিয়ে গেলে আমাদের এলাকায় ঢুকে যাবো। তখন যদি রাতও হয়ে যায় কোনো অসুবিধা নাই। আমরা ভেবেছিলাম যে রাতে রাইড করব না, কিন্তু আজকের রাইডটা এত লং হয়ে গেছে না,
পুরো 430 কিলোমিটার, শিটং থেকে পুরো 5 গ্রাম। তো আমাদের এত লং রাইড অভ্যাস নেই, তোমরা তো জানোই এটা আমাদের প্রথম রাইড। তো এখন বাজছে মোটামুটি বিকেল 4টে। তো আমরা মোটামুটি এবার ফারাক্কা মালদা ঢুকবো। তো আশা করি 8টা হতে হতে এরকম স্পিডে গেলে মোটামুটি সন্ধ্যা 8টা হতে হতে আমরা 5 গ্রাম ঢুকে যেতে পারবো। অন্ধকার হয়ে গেছে, একটু আগে যখন একটু একটু আলো ফুটেছিল তখন ড্রাইভ করতে অসুবিধা হচ্ছিলো। তো এখন পুরো অন্ধকার হয়ে গেছে। তো সেই জন্য আমাদের অন্ধকারে অ্যাসিস্ট করার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করলাম যাতে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, এখন আর দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, দেখতে খুবই প্রবলেম হচ্ছিলো। তারপর আমরা হেলমেটের ভাইজারগুলো পরিষ্কার করলাম, অনেক ফুঁকা পড়ে গেছিলো হেলমেটের ভাইজারে। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 85 কিলোমিটার। এখন বাজছে হচ্ছে 6টা বাজতে 10, আর আমরা বেরিয়েছিলাম 9টা 41-এ। ওই খালটা উঠতে উঠতে ধরো 9টা। তার মধ্যে আমরা একবার দুবার দাঁড়িয়ে সুনপাপড়ি খেয়েছি, একবার ভাত খেয়েছি। ভাত খাওয়ার সময় মোটামুটি প্রায় 40 মিনিট হোল্ড করেছিলাম ওখানে। তো এখনও আমরা প্রায় 9 ঘন্টা ধরে রাইড করছি। তো মোটামুটি আমরা 8টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি। তো মোটামুটি আমাদের 11 ঘন্টার মধ্যে 430 কিলোমিটার। রাস্তাটার লাইটিং দেখো, খুবই সুন্দর। তো আমরা ঢুকে গেছি ফারাক্কা। তো আমরা কিছুক্ষণ পরে ফারাক্কার ব্রিজ ক্রসিং করব। চলে এসেছি ফারাক্কা ব্রিজ। তো দিনের বেলায় খুবই সুন্দর লাগছিল ফারাক্কা ব্রিজটা, রাতের বেলায় একটু অন্যরকম। বাপরে পোকা, সব লাইটে চলে আসছে, ফগ লাইট অফ করে দেয়। ব্রিজ শেষই হচ্ছে না, আর কিছুক্ষণ আছে ব্রিজ, তারপর ব্রিজ শেষ। তারপর সব গাড়ি হাঁ হাঁ করে টানা দেবে। বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি। এখান থেকে উমরপাড়া 20 কিলোমিটার, আর বাড়ি হচ্ছে মোটামুটি ওই অ্যারাউন্ড 40 কিলোমিটার। তো আর মোটামুটি 40 মিনিট মতো লাগবে। তো এখানে দাঁড়ালাম, একটু কফি খাবো, চিল করবো। এখন সময় হচ্ছে 7টা 15। এখান থেকে কফি খেয়ে বেরিয়ে যাবো। চোখ মুখ অবস্থা খুবই খারাপ, সকাল থেকে রাইড করছি, চোখ মুখ খুলে গেছে একদম। তো লং রাইডে অভ্যেস নেই। তো ফাইনালি আমরা মোরগ্রাম পৌঁছে গেছি। আর বাড়ি এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূর। আর 12 কিলোমিটার রাইড করলেই আমাদের রাইড কমপ্লিট। তো মনে মনে বিশ্বাসই হচ্ছে না যে আমরা 430 কিলোমিটার একদিনই কভার করে নিলাম। তো ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি একদিনে 600 কিলোমিটার, 700 কিলোমিটার, 1000 কিলোমিটার কভার করে। তো আমাদের এটা প্রথম রাইড। তো প্রথম রাইডে আমাদের পারফরমেন্স কেমন তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর যদি এই পুরো ট্রিপটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর যদি কোনো কিছু তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি এই ভিডিওটা কেউই দেখবে না শেষ পর্যন্ত। তো যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তার কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব।
ও ফাইনালি আমাদের 5 গ্রামের দক্ষিণ মোড় ঢুকছি। মনে এত আনন্দ ফিল হচ্ছে, মনও খারাপ করছে, কারণ আমাদের রাইডটা এখানেই শেষ, আমাদের 5 গ্রাম দক্ষিণ মোড়ে। এবার সুমন চলে যাবে তার বাড়ি শেরপুর, এবং আমাদেরকে চলে যেতে হবে আমাদের বাড়ি। তো সুমন ভাই সোজা চলে যাবে শেরপুর, আর আমাদেরকে চলে যেতে হবে এইদিকে। তো এটা আমাদের 5 গ্রামের দক্ষিণ মোড়, এখানেই দাঁড়াই। বেশ আগো। গুড নাইট। সুমন ভাই চলে গেল, আমরাও চলে যাব। তো বাড়ি আর কিছুক্ষণ দূর, মোটামুটি 300 মিটার। 300 মিটারের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব। সৌরভ খুব আনন্দিত। এই যে সৌরভের বাড়ি, সৌরভ বাড়ি ঢুকে যাবে এবার। হ্যাঁ, আমিও বাড়ি চলে যাব। ওকে, গুড নাইট। এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই রাস্তা দিয়ে ফিরে এলাম। ওই যে আমার বাড়ি, অফ মাই হোম, মাই লাভলি হোম। তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো আমরা কালকে শিটং থেকে বেরিয়েছিলাম মোটামুটি 9টার সময়, এবং বাড়ি পৌঁছেছি মোটামুটি 9টা 15। তার মধ্যে আমরা 12 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। তার মধ্যে আমরা ভাত খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম মোটামুটি 40 মিনিট, আর ব্রেক নেওয়ার জন্য রাস্তার মাঝে 2 মিনিট 4 মিনিটের ব্রেক নিয়েছিলাম 5 থেকে 6 বার। মোটামুটি আমরা 11 ঘন্টার মধ্যে রাইডটা কমপ্লিট করে দিয়েছি। আমাদের ট্রিপটা এখানেই শেষ আপাতত, আবার নেক্সট টাইম যাব। তো কালকে রাত্রে এত শরীর খারাপ হয়ে গেছিলো রাইড করে, বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম, রাত্রে আর শ্যুট করতে পারিনি। তাই পরের দিন সকালে দোকানে এসে এখন শ্যুট করছি, সেজন্য ড্রেসআপটা আলাদা লাগছে। তো কালকে রাইডটা আমাদের খুবই ভালো ছিল। কালকে আমরা টোটাল কভার করলাম 450 কিলোমিটার। আমাদের ম্যাপে দেখা ছিল 430 কিলোমিটার, কিন্তু আমরা ভায়া কিষানগঞ্জ হয়ে বিহারের ভেতর দিয়ে হাই রোড দিয়ে এসেছি, সেই জন্য আমাদের ওইখানে মোটামুটি 22 কিলোমিটার বেশি রাইড করতে হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমাদের এখানে শেষ। আপনাদের এই রাইডটা কেমন লাগলো এবং পুরো ট্রিপটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এই পুরো ট্রিপের সঙ্গে জুড়ে থাকেন আমাদের সঙ্গে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাগর ব্লগ, এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করুন, যাতে ভবিষ্যতে যদি আমি আরও কিছু নতুন ব্লগ দিয়ে থাকি তাহলে আপনারা সেই ব্লগের নোটিফিকেশান আপনার ফোনেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, বাই।